হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমরা যাচ্ছিলাম আমার মামার বাড়িতে, আমার মামাতো ভাইয়ের মুখে ভাতের অনুষ্ঠানে। আমি, মা, বাবা আমরা তিনজন যাচ্ছিলাম। দাদা যাচ্ছিল না, দাদার অফিস ছিল, তাই দাদা যাচ্ছিল না। সকালে রেডি হওয়ার সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ তাড়াহুড়ায় ছিলাম। তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য আমরা তাড়াহুড়া করছিলাম। যে শীত পড়েছে, আমি তো বের হয়ে দেখলাম যে একটু রোদের দেখাও নেই। তারপর আমরা বাস থেকে নেমে সিএনজি করে নিলাম। যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিলাম তত খুব মজা লাগছিল, এক্সাইটমেন্ট কাজ করছিল। অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি, প্রায় 1 বছর কাছাকাছি হবে, আরও বেশি হবে। আমি, মা, বাবা। তারপর রাস্তায় একটু খিদে লেগেছিলো, একটা অল টাইম বার নিয়ে নিয়েছিলাম, কিছু জিনিস নিয়েছিলাম ওদের জন্য। এই যে আমার মামার বাড়ি, পুকুর দেখা যাচ্ছে, ওই পারে আমার বোনরা, কাজিনরা সবাই রং খেলে স্নান করতে নেমেছিল। আমার মামার বাড়ি মাসির বাড়ি একই জায়গায়, তাই আমরা প্রথমে আমার মাসির বাড়িতে গেলাম। মাসির বাড়ির সামনে এখানে নেমে একটা মন্দির, তারপর মাঠ। আমার অন্যান্য কাজিনদেরও যাওয়ার কথা ছিল, আমাদের অনেক আগে থেকে প্ল্যান হচ্ছিল যাওয়ার বিষয়ে, কিন্তু আমার কাজিনের বাবার মানে আমার মেসোর কিছু হেলথ ইস্যুর কারণে আর বাকিদের যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, এখন কেউই যদি না যায় মামা তো আসলে রাগ করবে। এটা হচ্ছে আমার মাসির বাড়ির সামনের দিক। ওদের বাড়ির সামনের দিকটা অনেক সুন্দর, চারিদিকে গাছগাছালি ভরা, আর দেখতে অনেক সুন্দর। আর আমার মাসির 2টা বিড়াল, একটা কুকুর আছে, দুইটা কুকুর আছে। আগে একটা কুকুর ছিল, ওটা নাকি গত 2 মাস আগে মারা গিয়েছে। এটা হচ্ছে মিনু সারাদিন মাটিতে ঘোরাঘুরি, ওর বাচ্চাদেরকে নিয়ে চুলার মধ্যে ঢুকে, মাটির চুলায়, যেহেতু মাটির চুলায় রান্না করার পর একটু গরম ভাত থাকে। এখন তো গ্রামে প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে, তাই সে তার বাচ্চাগুলোকে নিয়ে সে চুলার মধ্যে ঢুকে বসে থাকে। তাই ওর গায়ের মধ্যে সব কালো কালো কালি লেগে থাকে। ওর 2টা বাচ্চা আছে। কিছুদিন আগে নাকি আরও কয়েকটা বাচ্চা ছিল, বাট আমার মাসি যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি হয়, সেই বাচ্চাগুলো নাকি সেই সময় মারা যায়। আজকে মাসি থেকে শুনলাম আমি। ওর বাচ্চাগুলো খুব কিউট। আরও একটা বেবি আছে, ওটার নাম হচ্ছে ক্রিমঝিম। এটা হচ্ছে জ্যাকের অনেক ঠান্ডা, তাই ওকে পুরনো একটা গেঞ্জি পরিয়ে দিয়েছে, আর ওটা নিয়ে সারাদিন মাটিতে ঘষাঘষি করতে থাকে। ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ যে আসে তার সাথে সে চলে যায়। এটা হচ্ছে আমার মাসির ভিতরের উঠান প্লাস সামনের দিক বলতে ঘরের সামনের দিক, যেদিকে আমরা ঢুকি। আর এই হচ্ছে জ্যাক, ওই যে কিছুদিন আগে যেটা টমি ছিল, সে মারা গিয়েছে, তার পরিবর্তে ওকে আনা হয়েছে। যেহেতু এখন অনেক ছোট, তাই ওকে বেঁধে রাখা হয়। নাকি অনেক দুষ্টু, সারাক্ষণ চিল্লাচিল্লি করে। আর ও দেখো আমার কাছে পোষ মেনে গেছে, এত কিউট একটা বাচ্চা। এটা হচ্ছে আমার মামার বাড়ি, যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল। চারিদিকে অনেক সুন্দর করে সাজিয়েছে। এই লাল পাঞ্জাবি পরা যে লোকটিকে দেখা গিয়েছে, ওনার ছেলের অন্নপ্রাশন। গিয়ে দেখে আমার বাবা, আমার ছোট মনি মানে আমার ছোট দিদা, তারা বসে ছবি তুলছে। আমার মামাই জোর করে ছবি তোলাচ্ছে। আর এটাই হচ্ছে সেই স্বপ্নীল ঘোষ, যার মুখে ভাতের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। অনেকদিন পর গেলাম, অনেকজনের সাথে দেখা হলো, প্রায় অনেক বছর পর। খুব ভালো লাগছিল, মুহূর্তগুলো আসলে এনজয় করছিলাম। এটাই হচ্ছে সে আমার দাদুর ঘর, মানে আমার দাদু, মা, মাসি, দিদা সবাই এই ঘরে থাকতো। আমরা ছোটোবেলায় আসলে অনেক মজা করতাম। তারপর খেতে বসে গেলাম। খাওয়ার ক্লিপ সেরকম একটা নেওয়া হয়নি, ভাত, মাছ, মাংস যাই হয়। সন্ধ্যায় আমরা সবাই মাসির ঘরে এসে গল্প করছিলাম, এনজয় করছিলাম সবাই। অনেক দিনের কথা বার্তা যা হয়েছে, কিছুদিন আগে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল, সবাই সেইগুলোরই গল্প করছিলাম। তারপর আমি একটু বাইরে এলাম, এসে দেখলাম বাইরে অনেক কুয়াশায়, বসলাম। বেশিক্ষণ বসতে পারে না, এত ঠান্ডা। চারিদিকে লাইট ধরানো হচ্ছে, কিন্তু মানুষজন কম, কারণ সবাই থাকে শহরে। কোনো অনুষ্ঠান উৎসবে সবাই বাড়িতে যায়, হইচই করে। গ্রামের বাড়ি আসলে কোনো
উৎসব অনুষ্ঠানের জন্যই প্রযোজ্য। প্রযোজ্য বলতে ভুল হবে, মানে এনজয়টা তখনই হয় যখন সবাই আসে। গ্রামের বাজে কিন্তু অনেক মজা। আমি নিজেও আমার নিজের গ্রামকে অনেক মিস করি, খুব ভালো লাগে। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সকালে উঠে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম, বাসায় আসতে হবে। কাজ ছিল কিছুক্ষণের জন্য যা আনন্দ, কিছুক্ষণ বললেও ভুল হবে, একটা দিন কাটিয়েছি, সবার সাথে এনজয় করেছি। আসলে ভালো লাগে না, অনেক দিন ধরে যাওয়ার প্ল্যানিং ছিল, অনেক ঘোরার প্ল্যানিং ছিল, বাট কিছু হলো না। কারণ হচ্ছে অনেকে জানালাম আমার মেশোর একটু হেলথ ইস্যু হয়ে গিয়েছিল, তো সবাই ওখানে ব্যস্ত হয়ে গেছিলো। 2টা মাসই আসতে পারে নাই, ওনাদের ছেলে মেয়ে মানে আমার কাজিনরা আসতে পারে না, তাই আমরাই গিয়েছিলাম শুধু। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সেফলি থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।